হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের যেটা রিডিং পড়ে তোমাদের শুনিয়েছিলাম এবং এখানে যে টপিকগুলো আছে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে ভিডিওতে বলেছিলাম এই পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের যে প্রশ্নের সমাধান আছে, অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সবার শেষে তোমাদের বইয়ে, তোমরা তো অনেকে জানো না আমাদের পাঠ্য বইয়ে সবার লাস্টে অনেকগুলো প্রশ্ন উত্তরগুলো আছে। এখানে অধ্যায় ভিত্তি দেওয়া নেই, একেবারে শেষে দেওয়া আছে। তুমি বইয়ের শেষ পৃষ্ঠার দিকে চলে যাও, পৃষ্ঠা যদি 86 বের করো তাহলে এখানে দেখতে পারবে অধ্যায় 1-এর কতগুলো প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা অধ্যায় 1-এর এখানে যে 6টা প্রশ্ন আছে এই 6টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও। আর তোমরা যদি কেউ আমাদের এই প্রশ্নের এই পিডিএফটা যদি চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ফেসবুক গ্রুপ পেজে। আর ফেসবুক গ্রুপে যেখানে আমরা সবগুলো এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা, প্লাস এরা যে কোনো পড়ালেখার যে কোনো ছবি বা পিডিএফ সবই পাবা। তো আমি বলবো অবশ্যই তুমি আমার ফেসবুকে গ্রুপে অ্যাড হয়ে যাও। ফেসবুক গ্রুপের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তুমি সহজে এই উত্তরগুলো পেয়ে যাবা। তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের ছিল প্রাকৃতিক পরিবেশ। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদান হলো কি? মাটি, পানি ও বাতাস। মাটি, পানি ও বাতাস। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশি বন্যা হয়। এ অঞ্চলে অবস্থিত জেলাগুলোর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ জেলার বন্যা বেশি হয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। কী হবে? সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম হলো 1 বিদ্যালয়, আর 1 বিদ্যালয় ও দেখো 2 1 হচ্ছে বাড়ি, 2 হচ্ছে বিদ্যালয় এবং 3 হচ্ছে খেলার মাঠ। 3 নম্বর বলছে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? প্রাকৃতিক ও সামাজিক চাহিদা মেটানোর জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তাহলে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন। তো চলো শুরু করি আমাদের রচনামূলক প্রশ্ন। প্রথম রচনামূলক প্রশ্ন যেটা আছে আমাদের রচনামূলক প্রশ্ন বলতে এখানে দেখো যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন, প্রশ্ন উত্তর দাও, এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে বড় প্রশ্ন। চলো এই দুটো আমাদের সমাধান দেই। প্রথম প্রশ্ন বলছে দেখো, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতি কীভাবে আলাদা? দেখো বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি দেখো হবে অঞ্চলের ভূপ্রকৃতি যেভাবে আলাদা তা নিচে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। এই 4টা পার্থক্য তোমাদের অবশ্যই পড়তে হবে। দেখো উত্তর অঞ্চলে ভূপ্রকৃতি ভূমি উঁচু এবং দক্ষিণ অঞ্চলে ভূমি কি নিচু। তারপর দেখো নদ নদীর সংখ্যা কম আর দক্ষিণ অঞ্চলে কি নদ নদীর সংখ্যা বেশি। মাটির রং হালকা লাল, মাটির রং কালচে ও পলিমাটি দ্বারা পরিপূর্ণ। 4 নম্বর হচ্ছে গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশি ঠান্ডা পড়ে। এখানে বলছে গ্রীষ্মকাল ও শীতকালে খুব বেশি গরম বা ঠান্ডা পড়ে না। তাও দেখো এখানে বলেছে আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব। দেখো আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? মানে জলবায়ু যে আর্দ্রতা জলবায়ু সেটা প্রভাবটা কি সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হচ্ছে। কী বলছে দেখো, যে অঞ্চলে বাতাস জলীয় বাষ্প বেশি এবং ঘন ঘন বৃষ্টিপাত হয়, একটু ফাঁকা হয়, সেই অঞ্চলের জলবায়ু হচ্ছে দেখো কী বলছে, সেই অঞ্চলের জলবায়ু হচ্ছে আর্দ্র জলবায়ু। আমাদের সামাজিক পরিবেশের ওপর আর্দ্র জলবায়ুর প্রভাব অনেক। এর প্রভাবে বৃষ্টিপাত বেশি হয় এবং এরকম অঞ্চলে তুলনামূলক বেশি গাছপালা জন্মে। এই ধরনের জলবায়ুতে বেশি গরম অনুভূত হয় বলে মানুষ সাধারণত সুতি কাপড় পরে। বেশি বৃষ্টিপাতের কারণে জলাশয়গুলো বছরের বেশিরভাগ সময় পূর্ণ থাকে, এতে প্রচুর মাছ চাষ হয়। তবে আর্দ্র জলবায়ু শুধু সুফল নয়, অনেক সময় অতিবৃষ্টি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে দুর্ভোগ ও বয়ে আনে। এছাড়াও আর্দ্রতা বেড়ে গেলে জীবাণুঘটিত সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। আশা করি তোমরা আমাদের এই অধ্যায়ে আজকে যে সমাধানগুলো তুমি সহজে বুঝতে পেরেছ। আবার বললাম যে তুমি যদি এটা পিডিএফটা চাও বা এই লেখাগুলো চাও অবশ্যই আমাদের গ্রুপে আসতে হবে, আর না হয় তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো পড়ার জন্য। আর গ্রুপে আসলে পুরো পিডিএফ আকারে পেয়ে যাবে। আমাদের গ্রুপে শুধু এটা না, বেশিরভাগ চ্যাপ্টারে যেগুলো ভিডিও করি আমরা সবগুলো পিডিএফই আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করি যাতে তুমি সহজে কালেক্ট করতে পারো। সো এটাই বলবো, আশা করি তুমি সবাই ভালো থাকবে আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কী করতে হবে, নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করতে হবে। তাহলে তোমরা আমাদের পরবর্তী যে ভিডিও যখন আপলোড করবো অধ্যায় 2 নিয়ে, দেন আগামী নেক্সট ভিডিওগুলো সেগুলো খুব সহজে
পেয়ে যাবে। ধন্যবাদ আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।